গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন ২ মে। রূপপুরেই হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরান ঢাকায় রাসায়নিক গুদামে অভিযান, দখলমুক্ত করা হবে রাস্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ ৪ নম্বর আদালতে বদলি করা হয়েছে। আগামী ২ মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আহমদ বাবুর রিপোর্ট। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের পর চার্জশিটে নতুন আরও একজনের নাম যুক্ত হওয়ায় এ মামলায় মোট আসামি এখন ১৪ জন। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ২ মে। আসামিপক্ষের আইনজীবী বলেন, আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করা হবে। নেক্সট টাইম যে তারিখে যাব আমরা ট্রায়াল ফেস করব, এটাই হচ্ছে আইনের বিষয়। এককভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা মুসিবতের জন্য সমষ্টিগতভাবে আমরা সব ক্ষতিগ্রস্ত। কাজে এগুলোর থেকে অতিক্রম করতে না পারলে আমাদের তো মুক্তি নাই, রেহাই নাই। চার্জশিট গ্রহণ করায় আইনি কার্যক্রম শুরু হলো বলে জানান দুদকের আইনজীবী। কাগজপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলাটি আমলে গ্রহণ করেছেন, ইংরেজিতে বলে কগনিজেন্স নেওয়া হয়েছে, এবং এই কগনিজেন্স নেওয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হবে এবং মামলার ৪ শুনানি হবে। ৪ যদি হয় তাহলে পরবর্তীতে ট্রায়াল হবে, অন্যান্য যা প্রসিডিওর আছে সেই মোতাবেক হবে। পরবর্তী শুনানি ঢাকার বিশেষ জজ ৪ নম্বর আদালতে হবে বলেও জানান তিনি। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। দ্বিপক্ষীয় আলোচনায় প্রথম প্রকল্পের দক্ষ জনবল দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজ শুরুর আশ্বাস রোসাটমের। এতে খরচ কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। ২০২৩ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান গ্রহণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মহেন্দ্রক্ষণের সাক্ষী। ২০২১ সালে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র বা রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন হয়েছিল। পাবনার ঈশ্বরদীর এই নিউক্লিয়ার জগতে পা রাখার ইতিহাসের ভিত রচনা হয়েছিল ১৯৬১ সালে। পাকিস্তান সরকারের বাতিলকৃত সেই প্রকল্প থেকেই ১৯৭২ সালে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রথম মিশন সম্পন্নের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আয়োজন চলছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত। বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন রোসাটম মহাপরিচালক। প্রথম প্রকল্পের প্রশিক্ষিত জনবল দিয়েই শুরু হবে দ্বিতীয় প্রকল্প। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদের পর রাজধানীর শ্যামপুর ছাড়া পুরান ঢাকার সব জায়গায় কেমিক্যালের গোডাউন সরাতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যানজটের কারণে পুরান ঢাকার অর্থনৈতিক গুরুত্ব কমছে জানিয়ে পার্কিং সুবিধা নিশ্চিতকরণ, ফুটপাথ দখলমুক্ত করা সহ নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে পুরান ঢাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অপর্যাপ্ত অবকাঠামো, যানজট ও অপ্রতুল নাগরিক পরিষেবার কারণে এই এলাকায় ব্যবসা পরিচালনায় মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ।
ঢাকা চেম্বার আয়োজিত পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণ বিষয়ক মতবিনিময় সভায় সমস্যার সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। সড়কের খোঁড়াখুড়ি, অবৈধ ফুটপাত দখল, অপরিকল্পিত গাড়ি পার্কিং এবং অকার্যকর ট্রাফিক ব্যবস্থার কারণে পুরনো ঢাকায় এই যানজট বলছেন ব্যবসায়ীরা। এই কাভার ব্র্যান্ডের মালিকরা আপনার লোহা বলেন, তামা বলেন, পিতল বলেন, যে কোনো আইটেম ক্যারি করে এই ছোট ছোট গুলির ভিতরে আপনার 3,24,000 ঘন্টা মাল লোড আনলোড করে। গুলিস্তান থেকে আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া গেলে যানজট কমবে বলে মনে করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এখানে কিন্তু বৃহত্তম পাইকারি বাজার আছে বাংলাদেশে। পাইকারি দোকানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা আসে, কিন্তু এখানে কিন্তু কোনো পার্কিং ব্যবস্থা নেই। যানজটের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে এটা আসলে আমাদের পুরনো ঢাকার ইকোনমিকে এফেক্ট করছে। এই এফেক্ট থেকে যদি বেরোতে হয় তাহলে মানে আমাদেরকে যদি পুরনো ঢাকার ইকোনমিকে যদি গ্রো করতে হয় তাহলে যানজট সমস্যার সমাধান করতে হবে। ঢাকার অপরিকল্পিত নগরায়নের জন্য অনেকটা নগরবাসী দায়ী বলছেন দক্ষিণ সিটি মেয়র। বুড়িগঙ্গা নদীর তীরে নতুন বাণিজ্যিক নগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। রাসায়নিক দ্রব্যাদির জন্য যে গুদাম ঘর কারখানা, সেটা শিল্প মন্ত্রণালয় থেকে শ্যাম্পু শিল্পাঞ্চলে সেখানে করে দেওয়া হয়েছে। যারা রাসায়নিক দ্রব্যাদি এবং এই সকল বিপজ্জনক বস্তুর এখনও ব্যবসা করছেন পুরাতন ঢাকায়, আজকের এই সভার মাধ্যমে তাদের কাছে আমার নিবেদনও থাকবে এবং কঠোর হুঁশিয়ারিও থাকবে। নিবেদন হলো যে আপনারা আইন অনুযায়ী যথারীতি সেখানে আবেদন করে, শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে আপনারা সেখানে স্থানান্তর হন, না হলে ঈদের পরে আমরা চিরুনি অভিযান করব। ঢাকা শহরে ব্যবহারযোগ্য রাস্তার পরিমাণ মাত্র 5%, ফলে রাস্তার উপর গণমানুষ এবং পরিবহনের চাপ বেশি বলেও মন্তব্য করেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ঈদে জানমালের নিরাপত্তায় পুলিশের নানামুখী তৎপরতা, আর্থিক প্রতিষ্ঠানে বাড়তি নজর। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টেলিভিশন চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ কেবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর তিনি কথা বলেন। বৈধভাবে যাদের এই অনুমোদন আছে ডিটিএইচ এবং কেবল অপারেটরদের, তাদের বাইরে অন্য কেউ যদি এই ফিড গ্রাহকের কাছে নিয়ে যায় সেটি বেআইনি এবং অবৈধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের এই আইনগুলো এখানে বাস্তবায়ন করতে হবে। কাজেই অবৈধভাবে যারা এগুলো পরিচালনা করছে, বিভিন্ন ধরনের সেট টপ বক্সের মাধ্যমে অবৈধভাবে চ্যানেলগুলি দেখাচ্ছে, ক্লিন ফিডের কোনো ব্যবস্থা নেই, ইচ্ছা মতন তাদের বিভিন্ন কমার্শিয়াল দেখাচ্ছে এবং সরকার, বাংলাদেশের জনগণ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এখানে আমরা আইনি ব্যবস্থায় যাব। দেশে সুশাসন নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই বৈষম্য এখনও আরও তীব্র হয়েছে। নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্পত্তির নিরাপত্তা নাই, 14টা বাস পুড়ে গেল এবং একজন লোক মারা গেল এবং এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো আমরা যে শাসন কার্য যে পরিচালনা করা হচ্ছে, শাসন সেটা সঠিকভাবে করা হচ্ছে না, সেটা সঠিক হচ্ছে না। আমাদের দেশে সুশাসন নেই। ঈদে ঘরমুখো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। মার্কেট আর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে বাড়তি নজর। এছাড়া ছিনতাইকারী, মলম পার্টি সহ অপরাধী চক্র ধরতে চলছে অভিযান। 21 টেলিভিশনের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পুলিশের একাধিক ইউনিট প্রধান। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল পুলিশের চেকপোস্ট। রুটিন কাজের বাইরে আসন্ন ঈদ সামনে রেখে নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে পুলিশের এই কার্যক্রম। ঢাকা রেঞ্জ পুলিশের প্রধান বলছেন, এবারের ঈদ উপলক্ষে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী দল এই ঈদের মৌসুমগুলোতে খুব তৎপর হয়ে ওঠে এবং তারা বিভিন্ন রুটে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তো আমরা তৎপর আছি, যারা অতীতে রেকর্ড আছে যাদের নামে বা
যারা সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে আমরা তাদেরকে সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা একই সাথে যারা যাত্রী থাকবেন তাদেরকে অনুরোধ করব কোনো অবস্থাতেই কোনো কারো কাছ থেকে, অপরিচিত কারো কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না দয়া করে। সড়কের নিরাপত্তা ও পুলিশের সেবার মান নিয়ে চালক ও যাত্রীদের রয়েছে ভিন্ন মত। ভালো গাড়ি যাচ্ছে, কিছু দুষ্ট লোক দাঁড়ায় সেটা নিঃস্ব করে দিল প্যাসেঞ্জারদের বা যাত্রীদের, বা হয়রানি করলো। এটা যেন না হয়, এটা নজরদারি বাড়ানো দরকার। পকেট মার বা কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি কোনো কিছু না হয়, আমরা সেই প্রত্যাশাই করি। রাস্তাঘাটের দোকানপাট, ফুটপাতে এইগুলো যাতে হাইওয়ে রোডে না থাকে এটা প্রশাসন লক্ষ্য রাখবে। নিরাপত্তার অংশ হিসেবে হাইওয়ে পুলিশের সদর দপ্তর থেকে সারা দেশে নিয়োজিত নিজ সদস্যদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। বিশেষ বিশেষ জায়গায় যেখানে একটু যানজট প্রবণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা ওয়াচ টাওয়ার করি, স্পেশাল এই মোটরসাইকেল পেট্রোলগুলো আমরাকে রাখি, কারণ যানজটের মধ্যে কিন্তু স্লো গতির ভেহিকেলের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পেট্রোলগুলো যেতে পারে না। তারপরে পিকেট থাকবে, নানানভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া আছে। সাদা পোশাকেও আমাদের নজরদারি থাকবে। সড়কের নিরাপত্তা এবং ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে। কিছু ড্রোন আছে যেগুলো কথা বলা সম্ভব, পিএ সিস্টেম আছে, স্পিকার আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টেও কিন্তু আমরা এটা ব্যবহার করবো এবং ট্রাফিক রুলসগুলো প্রতিপালনের ক্ষেত্রে আমরা নির্দেশনা যেমন আমাদের পুলিশ অফিসারদেরকে, পুলিশ সদস্যদের দিতে পারবো এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দিতে পারবো। তবে সব মিলিয়ে ঈদ নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। হাই পুলিশের তরফ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের আগে জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা। মানুষের ঝোঁক এখন মোবাইল, স্মার্ট ওয়াচ সহ নানা গ্যাজেটের দিকে। এসব কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদকে সামনে রেখে প্রযুক্তি পণ্যের দোকানগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত অ্যাপল গ্যাজেটের শোরুমে নানা ধরনের প্রযুক্তি পণ্যের সমাহার। মোবাইল ফোন, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, প্যাড, ট্যাব সহ আছে আরো নানা ধরনের উন্নত প্রযুক্তির আইটেম। আর ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে অ্যাপল গ্যাজেটের সাথে যুক্ত হয়েছে বিকাশ। বিকাশে দাম পরিশোধ করলেই 100 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্রেতারা। আমাদের এখানে ডিভাইস থেকে শুরু করে যত ধরনের লেটেস্ট টেক গ্যাজেট আছে সবকিছু পাওয়া যায়। ঈদ উপলক্ষে বিকাশের সাথে আমাদের একটা ক্যাম্পিং অফার চলতেছে। সর্বনিম্ন 100 টাকা আর সর্বোচ্চ 500 টাকা। তো ঈদ উপলক্ষে এটার ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিকাশের এমন উপহারে ক্রেতারা বেশ খুশি। ক্যাশ বেয়ার করাটা আমাদের জন্য একটু প্রবলেম হয়। ইমার্জেন্সি টাইমে কোনো ফোনে ব্যালেন্স দিতে হবে বা কোথাও সেন্ড মানি করতে হবে, এক্ষেত্রে বিকাশ অনেক হেল্প করে। বিকাশ ইউজার হিসেবে আমি ফোনটা নিলাম, ফোন নেওয়ার পরে বিকাশে যখন পেমেন্ট করলাম ক্যাশব্যাকটা পাওয়ার পরে আসলে খুব ভালোই লাগলো। টাকা ক্যারি করতে হয় না, রিস্ক থাকে না, বিকাশের মাধ্যমে ভালো। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন 2 মে। রূপপুরেই হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরান ঢাকায় রাসায়নিক গুদামে অভিযান, দখলমুক্ত করা হবে রাস্তা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।